আসামি সুস্থ বিশেষ চাই আর কিছু না চাই আসামির ফেরত চাই দেয় বাঁচে না বাঁচি নলার ব্যাপার আসামির ফেরত চাই দিই। সাতকানিয়ায় সালিশি বৈঠককে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত 10, এলাকায় উত্তেজনা। চট্টগ্রামে সাতকানিয়ায় পুরানগড় ইউনিয়নে সালিশি বৈঠকে কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। মঙ্গলবার 31 মার্চ রাতে ইউনিয়নের ফকিরকিল ও দলিরুশুট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। বড়েক বসে উত্তেজিত হইয়ার দাঁড়িয়ে তারা আইয়ে না দুরুন মাইজে মারিয়ে না ফেলা দিয়ে আর কিছু হইনি মারা যাতে দুরুন মেজে তারা দিয়ে হামলা করে দিয়ে তারা মানুষ আছে দিয়ে তারা আর কি আর কিছু ঘটুই না মারি তারা আসামি সুস্থ বিশেষ চাই আর কিছু না চাই আসামির ফেরত চাই দেয় বাঁচে না বাঁচি নলার ব্যাপার আসামির ফেরত চাই দিই। তারা কমিটির বোর্ডে বসে দেরি মানে বেগুন এক গরিব আর বোতল যাই তারা শতান আছে দিয়ে তারা মনোবোতল না মানুষের হত্যা করতে না মোবাইলের ঘটনা নয় মোটেক মানে কি তারা ওই যে মসজিদের ব্যাপারে বোরেক বই সংঘর্ষে গুরুতর আহতরা হলেন মোহাম্মদ জসিম, মোহাম্মদ টিপু, মোহাম্মদ সাকিব, আলিমউদ্দিন, রবিউল হাসান, রিফাত ও কফিল। বাকিদের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে প্রথমে কেরানীহাটের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুরানগড় ফকিরকিল এলাকায় একটি সালিশি বৈঠক চলাকালীন দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। আর দৃশ্য হয় দৃশ্য হয় জসিম হয় তারপর আর ইবের নাম কি হামিদ হামিদ আরে হনহনাতে কেন আমি মারুফ করি আজকে কি অতর্কিত আরোগ্য বাড়ি মারি দিয়ে তো আজ সব মুখ ঘুরে পড়ি যদি আমি আসুন নসেনি বালা করি। এছাড়া এলাকার আধিপত্য বিস্তার ও রাজনৈতিক সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। হাসপাতালে চিকিৎসাধীন একজন জানান, মসজিদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বৈঠকটি বসেছিল। তবে হামলার শিকার মোহাম্মদ জসিম উদ্দিন অভিযোগ করে বলেন, সাকিব ও রিফাত নামে দুই যুবক এক নারীর মোবাইল ছিনতাই করছে শুনে আমি বিষয়টি জানতে চাইলে আমার উপর হামলা চালানো হয়। পরে হাসপাতালে যাওয়ার পথে আমাদের গাড়ি থামিয়ে দ্বিতীয় দফায় হামলা করা হয়। তিনি আরও অভিযোগ করেন, কামরুল হাসান তালুকদারের নেতৃত্বে হামলা হয়েছে এবং তিনি এলাকায় সন্ত্রাসীদের লালন পালন করছেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে কামরুল হাসান তালুকদার বলেন, আমি ঘটনার সময় ঢাকায় ছিলাম। শুনেছি জসিম সশস্ত্র দলবল নিয়ে স্থানীয়দের উপর হামলা করেছে। পরে বিক্ষুব্ধ জনতা তাদের প্রতিরোধ করে। জসিম নিজের অপরাধ ঢাকতে আমার উপর দায় চাপাচ্ছে। আজকে দুপুরবেলা আমি হঠাৎ করে 10টা-12টার দিকে 11টা-12টার দিকে আমি শুনতে পারলাম আমার ওনার ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই এই ব্যাপার, আমার বড় ভাইকে মারছে গ্রামের মধ্যে। কি জন্য মারছে? এখন একটা পারিবারিক বা সামাজিক একটা বৈঠকের কথা ছিল, একটা আমি যতটুকু জেনেছি একটা মসজিদের সংক্রান্ত ওনাদের এখন কালকে রাত্রে নাকি ওনারা একটা বৈঠক বসছে। বৈঠকের মধ্যে হয়তো বা ওনারা ছিল, ওনাকে নাকি অতর্কিতভাবে কথা এখানে হচ্ছে, ওনারা এখানে বসার পর অতর্কিতভাবে ওনাদেরকে আঘাত করছে। ক্রিস দামা ওনাকে 2-4টা যখন দিয়েছি উনি বেশ হয়ে পড়ে গেছে। এর পরবর্তী হাতে আমি যা দেখলাম, আমি আবার নিজে এখানে আপনার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যিনি পরিচালনার কমিটির সেক্রেটারি রয়েছেন মোহাম্মদ জাকির ভাই, ওনাকে ফোন দিলাম। ওনাকে ফোন দেওয়ার সাথে সাথে উনি কী করলো, 12টার দিকে তাড়াতাড়ি ঢুকাই ওনাকে অপারেশন করলে মাথায় 8টা নাকি এখানে হাতের রক কাটা গেছে, আঙ্গুল কাটা গেছে। এদিকে আমি দেখলাম একটা ভিডিওতে, আমি অবশ্যই এটা দেখতে পারি নাই, এটা ভিডিওর মধ্যে যা দেখলাম এখানে কত বিক্ষত হয়ে গেছে পিঠের মধ্যে, পায়ের মধ্যে, লানের মধ্যে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে 8 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তিনি আরও বলেন, এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।